এবার পজিটিভ ডিগ্রি চেনা গেল নিয়ম। ধরো তুমি এটার মানে জানো না, যে কি বলছে যে কার চেয়ে কম বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে, তখন কি করে চিনবে? তখন দেখবে সেই বাক্যে দ্যান থাকবে, THAN, এই যে এ আছে না, এই দ্যান থাকবে, তার আগে অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার থাকবে, আর নইলে অ্যাডজেক্টিভের আগে মোর থাকবে। কি থাকবে? মোর থাকবে। কখন মোর থাকবে, কখন ইয়ার থাকবে, নিয়ম অলরেডি করানো হয়ে গেছে। আমরা দেখেছি যে জেনেছি, আলোচনা হয়েছিল যে ডিগ্রি অফ কম্প্যারিজন বা যেটাকে আমরা ডিগ্রি চেঞ্জ বলে থাকি, সেটা দুটো পার্টস অফ স্পিচের হয়। কি কি বলতে পারবে কোনগুলো? দুটো পার্টস অফ স্পিচ যেগুলো আছে, 8টা যেগুলো আছে, পার্টস অফ স্পিচ কটা আছে? 8টা আছে, তাই তো? তার মধ্যে মাত্র দুটো পার্টস অফ স্পিচ আছে, যেমন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কি হয়? ডিগ্রি চেঞ্জ হয়। বোঝা গেছে? অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা কতটা পরিমাণে রয়েছে বা অ্যাডভার্বটা কতটা পরিমাণে রয়েছে, সেই পরিমাণটা বোঝাতে আমরা কি করি? ডিগ্রি অফ কম্প্যারিজনে ব্যবহার করে থাকি। ঠিক আছে? এই ডিগ্রি অফ কম্প্যারিজন 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তোমাদের মধ্যে বেশিরভাগই এগুলো জানো, তাই তো? সমস্ত নিয়ম লেখানো হয়ে গেছে। বোঝা গেছে? তাই আমরা নতুন করে নিয়মগুলো লেখাবো না, আমরা সেই নিয়মগুলো তোমরা দেখবে একবার, যাদের কাছে নেই তারা লিখে নেবে, আমরা ডিরেক্ট কোশ্চেন আনসার করতে যাব। ঠিক আছে? চলো, এই ডিগ্রি চেঞ্জ করার নিয়মটা শেখাতে গিয়ে একটু বলা হয়েছিল যে ডিগ্রিটাকে চিনতে হবে। ঠিক আছে? কোন ডিগ্রিতে আছে। সো যদি আমি এখানে 3টে সেন্টেন্স লিখি যে রাম is a tall boy, আমি বলে দিচ্ছি, লেট মি এক্সপ্লেন। রাজ is a tall boy, এটা একটা সেন্টেন্স। If I take another example, that Ali is the name of a boy, okay? Ali is taller than Raj বা রাম। আলী হচ্ছে রামের চেয়ে লম্বা। ওকে? যদি আবার লেখা যায় যে রাকেশ is the tallest boy in our class, আমাদের ক্লাসের, আমাদের শ্রেণীকক্ষে রাকেশ হচ্ছে সবচেয়ে বড় ছেলে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে? এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে? অ্যাডজেক্টিভ আছে টল, হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, তাই তো? এই টল অ্যাডজেক্টিভটার পরিমাণটা আমরা বুঝিয়েছি পরের বাক্যগুলোতে, যে কতটা বড় বা কার চেয়ে বড় আমরা তুলনা করেছি। যেমন এখানে সাধারণভাবে অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয়েছে, যেমন করে নরমাল ব্যবহৃত হয়। ঠিক আছে? এইভাবে যদি ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি। কোন ডিগ্রি বলি? পজিটিভ ডিগ্রি বলি। পজিটিভ ডিগ্রি। তাহলে অ্যাডজেক্টিভটা যখন কি হবে? একদম সাধারণভাবে ব্যবহৃত হবে, নরমাল যেমন ব্যবহৃত হয় অ্যাজ এ পার্টস অফ স্পিচ, তেমন ভাবে ব্যবহৃত হবে, সেটা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। বোঝা গেছে? আর একটা বিশেষ ক্ষেত্র আছে। এবার যখন তুলনার মধ্যে চলে আসবো, যখন কোনো তুলনা করছে না কারোর সঙ্গে, তখন সেটা পজিটিভ ডিগ্রি। যখন তুলনা করে ফেলবো, দুজনের মধ্যে তুলনা করব, কজনের মধ্যে? দুজনের মধ্যে। এই যে এখানে আলী আর রাম, এই যে দুজন আছে, এই দুজনের মধ্যে তুলনাটা যদি আমি সমান সমান বলি, দুজনের নাম বললাম কিন্তু বললাম সমান। যেমন যদি আমি বলতাম যে আলী এবং রাম উভয়েই সমান লম্বা, তাই না? যদি বলি দুজনেই সমান লম্বা, কেউ কারোর চেয়ে বেশিও নয়, কেউ কারোর চেয়ে কমও নয়, তখনও কিন্তু পজিটিভ ডিগ্রি হবে। যেমন যদি আমি লিখতাম যে রাম ইজ as tall as Ali, রাম আলীর মতোই লম্বা। as tall as অর্থাৎ আলী যতটা লম্বা, রামও ততটাই লম্বা। তাহলে এখানেও কিন্তু এটা পজিটিভ ডিগ্রিতে যাবে। কোন ডিগ্রিতে যাবে? পজিটিভ ডিগ্রিতে যাবে। বোঝা গেছে? যখন আমরা পজিটিভ ডিগ্রি চেঞ্জ যখন করব পরীক্ষার পারপাসে, যখন পরীক্ষা যেমন আসবে, তখন কিন্তু পজিটিভ ডিগ্রি এই রূপটা না থেকে আমরা এই রূপটা দেখতে পাবো পরীক্ষায়। ঠিক আছে? আবার যখন আমরা কি করব, যখন আমরা এই কম্পারেটিভ থেকে পজিটিভ করব বা সুপারলেটিভ থেকে পজিটিভ করব, তখন কিন্তু আমরা এই দিকের রূপগুলো দেখব। অর্থাৎ দুটো অ্যাজ দিয়ে
এই বল সবকিছুতেই আজ দেখবে শুধুমাত্র পজিটিভ ডিগ্রিতে। ছোট বল বড় বল অবশ্যই অবশ্যই ওটাই আমরা তো চিনিয়েছিলাম। পজিটিভ ডিগ্রি চেনার নিয়ম কি ছিল, যে হয় অ্যাডজেক্টিভটা নরমাল একা একা বসবে, যেমন ভাবে সাধারণভাবে ব্যবহৃত হয় তেমন ভাবে বসবে, আর নইলে এই টলটা আগে এবং পরে দুটো সিকিউরিটি গার্ড অ্যাজ দিয়ে ঘেরা থাকবে। বোঝা গেছে? যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে এই প্রথমের অ্যাজটার জায়গাতে সো থাকে। কি থাকে? প্রথমের অ্যাজের জায়গাতে কি থাকবে? সো থাকবে। যদি বাক্যটা নেগেটিভ হয়, যেমন যদি বলতাম যে রাম আলীর মতো অতটাও লম্বা নয়, এই ক্ষেত্রে যখন আমরা চেঞ্জ করব, যখন আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ চেঞ্জ করব, তখন আমরা দেখবো যে এই বিষয়টা হচ্ছে। বোঝা গেছে? চল এইটা শো টেল অ্যাজ। বসে বসে ওখানে বসে আসলে এই যে ঘুরে বসো, বসে ঘুরে বসো, হেলান দিবেন, এই যে ঘুরে বসো, মেক দ্য লাইন। হয়েছে না? হয়নি? বোঝা গেছে? হ্যাঁ, চল পজিটিভ ডিগ্রি চিনতে কার অসুবিধা? আর কোনো প্রশ্ন আছে পজিটিভ ডিগ্রি নিয়ে? ভেরি গুড। এবার দেখো এখানে ওই একই কি রয়েছে, ডিগ্রিটার এই একই অ্যাডজেক্টিভ রয়েছে টল, ঠিক আছে, তার সঙ্গে ইয়ার যুক্ত হয়েছে, এবং এখানে ইয়ার যুক্ত করার ফলে বোঝাচ্ছে যে আলী হচ্ছে রামের চেয়ে একটু বেশি লম্বা। আলী ইজ টলার দ্যান রাম। আলী হচ্ছে রামের চেয়ে লম্বা। নিয়ম তো লেখানো হয়েছে, ইয়ার বসিয়ে হবে, আবার মোর বসিয়ে হবে, আবার ইএসটি বসিয়ে হবে, এগুলো নিয়ম আছে তো, সবগুলো বলা হবে। ঠিক আছে, এখানে আলীকে কি করা হয়েছে? রামের চেয়ে একটু বেশি বড় করা হয়েছে, তুলনা করা হলো, কিন্তু কাউকে বেশি করা হলো, কাউকে কম করা হলো। যদি তুলনাতে এরকম কম বেশিটা হয়, ডিগ্রির যে তফাৎটা, পরিমাণটা যদি কম বেশি হয়, তাহলে আমরা সেটাকে বলবো কম্পারেটিভ ডিগ্রি। কি বলবো? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি সব সময় যদি দুজনের মধ্যে বা দুটি বস্তুর মধ্যে যদি তুলনা হয় এবং কাউকে কম বেশি যদি ধরা হয়, তাহলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। বোঝা গেছে? অর্থাৎ তুলনা করা হচ্ছে এই ডিগ্রিটা দিয়ে। পজিটিভ ডিগ্রি চেনা গেছে? চিন্তা করবে সবাই পজিটিভ ডিগ্রি কোনটা। তারপরে কম্পারেটিভ ডিগ্রি কি বলছে? যে দুটো ব্যক্তির মধ্যে বা দুটো বস্তুর মধ্যে কি বোঝাবে? কম্প্যারিজন বোঝাবে, অর্থাৎ তুলনা বোঝাবে। ঠিক আছে, যদি তুলনা বোঝায়, অর্থাৎ কেউ কিছুটা বেশি কেউ কিছুটা কম, তাহলে আমরা সেটাকে কি বলবো? কম্পারেটিভ ডিগ্রি বলবো। ঠিক আছে, এবার চলে আসছে, দেখো এখানে বলছে যে রাকেশ ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। রাকেশ হচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। রাকেশ কি আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা বয়। দেখো সেখানে এই অ্যাডজেক্টিভটা কিন্তু একই আছে, তার সঙ্গে ইএসটি যুক্ত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে ইএসটি যুক্ত হয়ে বলছে যে আমাদের ক্লাসে যত ছেলে মেয়ে আছে, যারা যারা আছে, সবার চেয়ে রাকেশ হচ্ছে সবচেয়ে লম্বা। তো যখন কোনো অ্যাডজেক্টিভের দ্বারা কি করা হবে? কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তুকে সবচেয়ে বেশি, সবচেয়ে কম এইরকম বোঝানো হবে, তখন সেটাকে আমরা বলবো সুপারলেটিভ ডিগ্রি। কি বলবে? সুপারলেটিভ ডিগ্রি। মনে থাকবে? যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব, এই শুনবে, যখন ডিগ্রি চেঞ্জ করব, এই পজিটিভ ডিগ্রি বারবার না লিখে আমরা ব্র্যাকেটে লিখব P.D, মানে বুঝবে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে না? বোঝানি? কম্পারেটিভ ডিগ্রিকে আমরা লিখব CD। কি লিখব? CD। আর সুপারলেটিভকে লিখব SD। ঠিক আছে, বোঝা গেল? যখন ডিগ্রি চেঞ্জ করবে তখন ব্র্যাকেটে লিখতে হবে যে কোনটা কোন ডিগ্রি, তখন এইভাবে আমরা শর্ট ফর্মটাকে ইউজ করব। ঠিক আছে, এবার পজিটিভ ডিগ্রি চেনা গেল নিয়ম। ধরো তুমি এটার মানে জানো না, যে কি বলছে যে কার চেয়ে কম বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে, তখন কি করে চিনবে? তখন দেখবে সেই বাক্যে দ্যান থাকবে, THAN, এই যে এ আছে না, এই দ্যান থাকবে, তার আগে অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার থাকবে, আর নইলে অ্যাডজেক্টিভের আগে মোর থাকবে। কি থাকবে? মোর থাকবে। কখন মোর থাকবে, কখন ইয়ার থাকবে, নিয়ম অলরেডি করানো হয়ে গেছে, আরো একবার রিভিশন করানো হবে। ঠিক আছে, নতুন করে একবার বলা হবে, এইটুকু মাথায় থাকবে। গুড। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি থাকে। কি থাকে? বা মোস্ট থাকে। কি থাকবে? কোথায় মোস্ট থাকবে, কোথায় ইএসটি থাকবে, সেগুলো করানো হয়েছে। তার আগে THE দা থাকবেই থাকবে। ঠিক আছে না? ঠিক নেই? যদি এমনটা থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কোন ডিগ্রিতে আছে?